কিতা সমস্যা ভাই? আপনি কেন বইয়া খানটা কেন? আমার কোন তো হইছে না ভাই, আমার ভাগ্য আমার খানদার। ও খান দিয়ে তো লাভ নাই। আপনি আউকা আমার লগে আউকা, এই বিশ্বের উপর খান্দাত বোয়া ঠিক নাই। আটটা গাড়ি ঘুরে উফরে উঠি যাব। আউকা খান দিন না যান। আউকা আপনার লগে মাত আছে, আউকা ওসের দিকে মাতি। আউকা দেখো গা ভাই, খান দিয়ে কোনো লাভ নাই। খানতা পারবা আপনি, ঠিক আছে, খানলে ভিতর হালকা হইব। খানতনটা আসলে কোনো সমাধান না, জীবনে অনেক ধরনের জ্বর আইব, তুফান আইব, কিন্তু এই সময় আমরা যেহেতু মানুষ, এই সময় আমরা মনোবল হারাইল, মনোবল শক্ত করতে আর কোনো বইয়ে গপ করে খাবে। আপনার কাছে আমার সমস্যা কইয়া কিটা লাভ হইব? আমি তো আপনারে চিনি না। আসলে ভাই আপনার কথা ঠিক যে আপনি আমার চিনেন না। এই পৃথিবীতে আমরা যখন এই মুহূর্তে আমরা তৃতীয় কালো আছে, মানে ফার্স্ট কালো হইল গিয়ে আর এমন লোক আমরা দিন দেখি, যেমন আমরা রুকাল থাকি বাদে এইরকম কিতা গর্বকাল, হ্যাঁ মারফেটও আসলাম, তার বাদে পৃথিবীর কাল, তার বাদে খবর, তার বাদে হাসো। তো ঘটনা হইল গিয়ে আর এই যে আমরা কালোর বিবর্তনে আমরা এক একটা কাল থেকে এক একটা কালো আইরাম, আমরা কিন্তু কোনো কালোর সম্পর্কে আমরা ধারণা নাই, কোনো ধারণা নাই। আমরা পৃথিবীর জন্ম লইরাম, তার বাদে আস্তে আস্তে সেগুলো তো আপনি চিন্তা না, জন্মবাদে আস্তে আস্তে বাড়িয়ে উঠছেন, আপনার মারে চিনছেন, বাবারে চিনছেন, ভাই বোন আত্মীয় স্বজন, প্রকৃতি গাছপালা, নানান মানুষের লোক আপনার পরিচয় হয়েছে। পরিচয়টা একটা সময়ের ব্যাপার আছে। এই যেমন লোক আপনি কেন খানরা কাকতালিও আপনার লোক আমার পরিচয়, এই পরিচয়টা আরও বড় হইতে পারে, বাড়তে পারে, আপনার লোক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইতে পারে, এটা সেতুবন্ধন সৃষ্টি হইতে পারে। তো সম্পর্কটা আসলে একটা সময়ের ব্যাপার। তখন আপনার লোক আমার পরিচয় হয়েছে, আপনার মাত কথার মাধ্যমে আপনার আমি চিনি, হোক আমার ভরসা করতে পারে। ভাই আমি ডিগ্রি পাস করছি, বানাতে অতটা দিন থাকি আমার সার্টিফিকেট লইয়া একটা চাকরি লাগে, আরতে আরতে আমার জান শেষ, একটা চাকরিও আমার অন না। তখন আমি চিন্তা করি দেখলাম ই লেখাপড়া, ই কাগজের তো কোনো দাম নাই এই সমাজও। ও হতাশা ভাঙ্গে পড়ে গেছে। দেখো কা বেকারত্ব বর্তমানে আমরা বাংলাদেশও মানে খুব
মানে গুরুত্ব সহকারে দেখো মানে ইগু বেকারত্ব বাড়ি গেছে দিন দিন ইগুর বাড়তে আছে কিছু করার নাই কারণ আমরা লেখাপড়া যে হারে বাড়ছে এই হারে কর্মসংস্থান নাই এই কারণে বেকারত্বটা বেশি বাড়ি গেছে কিন্তু এই বেকারত্বটারে মানে অসহায় অবস্থায় নিয়া যে আপনি বাঙ্গিয়া ভরি দিবা আপনি হতাশ হয়ে দিবা এটা তো আর আসলে হইতে পারে না আপনি চেষ্টা করুক অবশ্যই আপনার চেষ্টার মাঝে কোনো ধরনের গাফলাতি আছে সৎভাবে চেষ্টা করলে অবশ্যই পাইবা আর মন থাকি চেষ্টা করলে আমি তো চেষ্টা করলাম ভাই আমার চেষ্টার মাঝে তো কোনো গাফলাতি নাই আর যদি জানেন একটা জিনিস সৎভাবে চলতে গেলে কোনো দাম নাই আজ যদি আমি অসৎভাবে চলতাম তো আমি তো গাড়ি বাড়ি হলতা করতাম বললাম না যতখানো আমি চাকরি লাগি গেছি খালি ঘুষ চাই আমার তো ভাই তৌফিক নাই আমি যে ঘুষ দিয়ে চাকরি লইতাম আমি কই ভাই এটা আপনার একটা ভুল ধারণা ওই যে আপনি কইরা ওষুধ পথে চললে আপনি লাখ লাখ টাকা বানাইল না গাড়ি করিল না এটা ভুল এটা একটা কষ্টর কাম বুঝছো এই যে আমি আছি আপনি আমার কিতা দেখলেন দেখে কিতা মনে দেখতে তো লাগে আপনি ভালো মানুষ কিন্তু আমি আসলে ভালো মানুষ না আমি একটা বুঝছো আমি একটা দাপ্পা বাস এই ওষুধ পথে চলতে গেলে কতক্ষণ কষ্ট কতক্ষণ বাধা এগুলো এই ওষুধ পথে চললে হে বুঝে বুঝছেন না বিষয়টা খুব কষ্ট আপনি প্রতিদিন রাত্রে প্রতিদিন মানে আপনার মস্তিষ্ক করে আপনি খাটাইতে হইব হালকা কিতা করবো প্রত্যেকটা মানুষের লই অ্যানালাইসিস করতে হইব এই মানুষটার কাছে এই মানুষের পকেটের টাকাটা আমার কাছে কীভাবে আইতে ইগু যে মানুষের কতক্ষণ চাপ এগুলো আপনি বুঝতে না আপনি মনে করা খুব সহজ আসলে ওষুধ পথের টাকা রুজু করা খুব কঠিন এগুলো সবার দ্বারা সম্ভব না এই যে আপনি আছো আপনি কিতা পারবা জি না ভাই আপনি যেখান কইরা কেন ভুল সৎ পথে চলতে গেলে অনেক কষ্ট এই মানুষ ওই টাকা লাগে লেখাপড়া করা লাগে খুবই চাকরি চলা লাগে আর আমি দেখছি ওষুধ পথে চলিয়া মানুষ রাতারাতি বড় লোক হয়ে গেছে কোনো কষ্ট নাই ভাই আপনি লেখাপড়া করছেন ঠিক আছে লেখাপড়ার আপনার যে মনোলোকা যে জিনিস আপনি অর্জন করছেন লেখাপড়া করিয়া ঠিক আছে কিন্তু ইউ আর আনফিট ফর দ্য আউটসাইড ওয়ার্ল্ড আপনি বাইরের বিশ্ব সম্পর্কে আপনার কোনো ধারণা নাই কিলা যে জীবন পরিচালনা মানুষে করে কীভাবে জীবনটা যাপন করে এগুলো আপনি যখন আউটসাইডও না যাইবা তখন আপনি বুঝতে পারতেন কত কষ্ট আপনি তো মনে করা রাতারাতি মানুষ দণ্ড হয়ে যায় মানে ওষুধ পথে চললে কিন্তু এই দণ্ডি হওয়ার পিছনে যে কতখান স্ট্রাগল করা লাগে কতখান মাথার মস্তিষ্ক করে খাটানি লাগে এগুলো আপনি মনে করলো মানে এই জিনিসটা আপনি বুঝতে পারেন না কারণ আপনি শুধুমাত্র লেখাপড়া করছেন যেটা বালা চাকরি লাগবে বাইরের যে বিশ্ব জগৎ কীভাবে চলে এগুলো আপনি দেখছেন এই সম্পর্কে আপনার কোনো ধারণাও নাই বুঝছেন তো যাই হোক ভাই আপনি লেখাপড়া করছেন ঠিক আছে কিন্তু যে সাধারণ জ্ঞান বা বাইরের যে জ্ঞানগুলো লাগে এগুলো আপনার ভিতরে হয়তো না এর লাগে আপনি এই জিনিসটা এভাবে হতাশ হয়ে গেছেন ভাই আপনি কিতা কইরা খালি হতাশা আমি চেষ্টা করতে কম করলাম না আমি সবটা বুঝি অসৎ হতে মানুষ খুব সহজে বড় লোক হয়ে যায় খুব সহজই কাম আপনি আসলে জেলা সহজ মনে করা সহজ না বুঝছেন বাইরের জায়গাটা বড় কঠিন বাস্তবতা বড় কঠিন এই যে আপনি আবেগ দিয়ে মাত্রা আপনি এখন মনোলোকে হতাশ হয়ে গেছেন হতাশায় আপনার আবেগ মনোলোকে আপনার মনের ভিতরে আবেগর কাঠ বাস্তবর কঠিন আগাতে বাঙ্গিয়া টুকরো টুকরো হয়ে যায় বাস্তবমুখী উকা বাস্তবমুখী মানুষ মানে হলো সমাজকা কিছু করিয়া তাতে খাইতে পারে প্রতিষ্ঠিত হইতে পারে আপনি এক কাজ করুকা আপনি হয়তো বিশ্বাস করেন আমার কথাটা আপনার কাছে মনোর যে আপনি হতাশায় যেহেতু আপনি চাকরি টুকরি পাইরা না আপনার কাছে মনোর যে আমি ওষুধ পথে যাই গিয়ে আর ওষুধ পথে গেলে গিয়ে আমি রাতারাতি বই রয়ে যাব আজকে আপনি আমার লোকের সময় দৌকা আমি আপনারা লইয়া যাই আপনি আমার লোকে গুরু উকা দেখুক ওষুধ পথে রুজু করতে হলে কতক্ষণ কষ্ট লাগে কীভাবে ওষুধ পথে রুজু করা যায় আপনি আমার লোকে আজকে আউকা আজকে আমি যা হই মতো আপনি করুকা দেখুকা আপনার লোকে যাইতাম আমি আউকা হ্যাঁ দেখি আমি কিতা করই না চোখ মুচুকা মনোবলা নৌকা আপনারা আমি বাইরের জগৎটা আজকে দেখাই আনি যে বাইরের জগৎটা কতক্ষণ কঠিন চলো উদাহরণের মানুষ নিশ্চয়ই মানুষের পকেটও একটা মানি ব্যাগ আছে এই মুহূর্তে আমি একটা সরি মানি ব্যাগটা লই আপনি পারবেন আপনি যদি পারেন আমি পারতাম না ভাই ইজি টু সে বাট ডিফিকাল্ট টু বলা জেলা সহজ করাটা খুব কঠিন আমার অভিজ্ঞতা আছে আমার এক্সপিরিয়েন্স আছে আপনার তো এক্সপিরিয়েন্স নাই না থাকলেও আপনি যদি পারেন তা আমিও পারব ওই যে আপনার ওভার কনফিডেন্স সবসময় মানে মনে হলো একটা সমস্যা ওভার কনফিডেন্ট বলা প্রত্যেকটা জিনিসের একটা এক্সপিরিয়েন্স লাগে আপনি পারতেন না আমি পারবো আচ্ছা ঠিক আছে আপনি আগে দেখো আমি কীভাবে মানি ব্যাগটা লই পারবা দিয়ে আপনার চেষ্টা করুন ঠিক আছে চলো বার্তন বার হয়েছি আইরাম না আইছি ও তো বাড়ির সামনে
দেরি হইতো না ও আইছি তুমি কিটা হইতাম না তোমারে হইছি না তোমারে নাই ভাই কথা আছে বুঝতে নেই না আইছি ও তো আরে আইছি বাবা দেখছেন কতক্ষণ রিক্স কতটা রিক্স লইয়া এই কামটা করা লাগে কই নুরি হ্যাঁ এই তো সাধারণ আপনি তো খালি হাত দিলা লইলা এটা তো আমি পারবো আপনারা আমি কইছি না আগে একটা বিষয় যে ইউ আর দ্য আনফিট ফর দ্য আউটসাইড ওয়ার্ল্ড আপনি বাইরের জগতের লাগে আপনি আসলে ফিট না আপনি জেলা ইজি মনে করা ইলাই না কতটা মনোযোগ হিদিকে নিছি আমি নিয়ে এই জিনিসটা কতটা রিস্কি আমি করছি আমার তো ফার্স্ট 5 জন গেছে নাকি এরা মনে করা পয়সা অত রিক্স আমি তো দেখলাম এক প্যাকেটটা কিন্তু আপনি আইনচুন মানিবে আরেক প্যাকেট তো আছে দেখি আমি ও প্যাকেটটা খালি করি চাল পারমু Sure. একবারে পারমু তো হইল শিওর শিওর আমিও দেখছি ইফেক্ট ফুল আছে হ্যাঁ অবশ্যই কিছু আছে। আছে ঠিক আছে ওকে আমি 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 আইনা দেখাইমু আপনাকে আপকা তুমি আসলে বুঝরাই না আমি খরাম তোমারে বুঝরাই না আইরাম তো আইতে সময় লাগে না দূর আইছি এসে আর যাইতাম না ইনো কি দিতে হইছাল ও পয়সা ফোনা ফোনা কের ফোনা ই হুক না মাঝে কের ফোনা আপনি আমার পকেটে হাত দিন পয়সা আপনি আমার পকেটে হাত দিন খালি আগেও আইছেন দেখছি একবার আপনি কৌকা আমার পকেটে হাত দিলা কেন পয়সা ওনা হাত লাগিয়েছে পয়সা হাত লাগিয়েছে ও পয়সা এ আমার মানিব্যাগ কয় পয়সা আমি নিছি না আমার মানিব্যাগ কয় ও পয়সা আমি নিছি না। আমার মানিব্যাগ কৌকা ও পয়সা কি দিছে আমার মানিব্যাগ দিছেন আচ্ছা 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 বুকো সারুকা আপনি সারুকা না আসছে আমি বুঝলাম না আপনি কিতা সারুকা করেন আমার মানিব্যাগ কয় মানিব্যাগ আমি নিছি আপনি কিটা করেন আপনি কিটা করেন আমি কিতা করি দরকার কিতা আমার মানিব্যাগ দরকার আচ্ছা আপনার মানিব্যাগ দরকার তো ঠিক আছে মানিব্যাগ ফাইবা তো উত্তেজিত হতে বুঝছি নাই উত্তেজিত আমি বুঝলাম না তো আমার জিনিস গেছে মানে আমি নিছি না ভাই দেখো বিশ্বাস করো ভাই বুকো অটো তো আপনার জি আপনারটা আইলো কেমনে আইলো কেমনে ওটা আমি কইরা আচ্ছা আচ্ছা না আমি ছাড়তাম না আচ্ছা আসলে যাইব কি বিচার কেউ যাইতো না আপনি আচ্ছা লোকা আমার কথা বুঝতে আপনি 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ জি তাইলে আপনি মানুষের আচরণ থাকতো আপনার মাঝে জি আপনি এখানে মানুষের আচরণ কররা অমানুষের আচরণ মানে আসলে বিষয় আপনি একজন মানুষ সচেতন মানুষ আপনার মানিব্যাগ আছে মানিব্যাগের টাকা আছে মূল্যবান জিনিসপত্র আছে আপনি মনোযোগী থাকতা সচেতন থাকতা এই যে আপনার মানিব্যাগটা পকেট থেকে আমি নিলাম জি আপনি তো কইতে পারলেন না কিতা লাগে নিচে জানেন আমি ওটাকে দেখিও মনে হয়েছে মনে হয়েছে আপনি কোনো একটা গুড়োর মাঝে আছে হয়তো কোনো কারণে ফোনে মাত্রা মনোযোগ ঘন দিলাইছো কিন্তু হিন্দুতে মনোযোগটা আপনি দিছো পৃথিবীর মাঝে সব থেকে মূল্যবান জিনিস কিতা মূল্যবান ব্যক্তিকে গুখ আছে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মনে হলো গাই মুহূর্তে আমি আপনার সামনে আছি আমি আপনার বন্ধু হইতাম পারি শত্রু হইতাম পারি তার মানে আপনি আমার প্রতি সচেতন হইতে হইব আমি আমার প্রতি যদি আপনি সচেতন হইতে না পারো আমি যদি সচেতন না হই আমি যদি আপনার শত্রু হই তাহলে আপনারা মারিতাম পারি এটা ক্ষতি করে দিতাম পারি তাহলে আপনি এই মুহূর্তে যেহেতু আমি আপনার সামনে আছি আপনি আমার প্রতি সচেতন হইতে হইব পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা এই মুহূর্ত কারণ এই সময়টা যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি পরবর্তী সময় যাইতে পারবেন তাহলে পরবর্তী সময় যাইতে হইলে বর্তমান সময়টার গুরুত্ব দিতে হইব বর্তমানে ভাড়া দিয়েও কিন্তু আমরা ভবিষ্যতে যাওয়া লাগে বুঝছেন না বিষয়টা কথা হইলে আপনার কথা সুন্দর আছে আমার মানিব্যাগ যেহেতু আপনি আমার বে কেলে দেখছেন ওখান তো আমার মানিব্যাগ নাই এই দল আমি কই আপনার এগুলো হইছে মূলত বিষয়টা তাই না আমি একটা বাজি ধরছি যে আপনি খুব মনোযোগী তাই ওটা করে আপনি খুব সচেতন আমি বললাম না এই অসচেতন মানুষ কিতার লাগি ফেম করেন আপনি জিও প্রেম হয়েছে না ধারণা ইটা মনে হলো আমার মনে হলো মস্তিষ্কের মাঝে আগেও ঘুরে যায় আপনি প্রেমও আসো এর লাগে আপনি সবটা বুঝে প্রেম মনে হয় পবিত্র জিনিস তো মানে ব্যস্ত গিয়ে স্বর্গীয় বিষয় এগুলো যখন মানুষ মগ্ন হয় তখন পৃথিবীর সব ঠান্ডা গরম হাওয়া বাতাস ডাইন বায়ু সবটা ভুলি যায় আচ্ছা ভাই আমার কি দেশে খেলার কিছু মনে হয় না আপনার মানিব্যাগ পাইছেন তো সবসময় একটা জিনিস আমি কই আপনার সবসময় মনোযোগী হইবা বুঝছেন সচেতন হইবা কারণ সচেতনতার মাইন্ড নাই ঠিক আছে আপনার মানিব্যাগ পাইছেন কোনো সমস্যা নাই এগুলো আমরা একটা মনে লোকা আমরা দুইজনে একটা জিও ধরছিলাম বাজি ধরছিলাম যে তাই কইছেন আপনি সচেতন আমি কইছি তাই অসচেতন ইরকমের বাজি ধরবা না আমার এমনি দেরি আমার ফোন দেরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনার খাওয়া চলবা এবং অবশ্যই সতর্ক হয়ে চলবা এই যে আপনার লোকা মানিব্যাগ নিছে কি অনেক বড় একটা টাকাই আপনার উপরে দুটি দিত তো আপনি শেষ হয়ে গেলেন খানলো না আপনার পরিবারে আপনারা মিস করলো না আর তো কেউ না ঠিক আছে ভাই ভালো থাকবা মানিব্যাগ লই খেলা দোলাবাদ দিবা কিটা বুঝলে আমি কইছি না ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন কোনো জিনিসও সহজ না অসৎ পথে তারা যারা রুজি করে
এরা খুব মস্তিষ্ক করে খাটানি লাগে, এরা অনেক ধরনের তাপ এবং তাপ সহ্য করা লাগে। আউকা হইল তো ফেইল আপনি। আল্লাহ বাঁচাইছে, কোনগুলো এখন বেচারা ম্যানেজ করছে বুঝছেন। আপনি তো মাই খাইয়া আসছিলেন, যাই হোক আশপাশে মানুষ আছেন না, বিদায় গিয়ে মনগুলোকে বাঁচি গেছে। কারণ হয়েছে গিয়ে সুর যখন মানুষের ধরে তখন আর মুখে দিছে না, দুমে মারে। কিন্তু তো বাসার কোনটা নাই ভাই সাহেব, আপনি তো পয়লা জিনিসটা আনা বাদে বেটা বাদে সচেতন হয়ে গেছে, নাইলে কিন্তু আমি আনিতাম ভালো না। পয়লা যদি আমি আর দিতাম তে আমি আনলে বেটা ঠারাইলো না। আর ইটা তো ভাই আজকে পয়লা, আমি যদি আর দিন 2 দিন যায় না ইটা আমি ভাব। তারপরে আপনি মানতে রাজি নাই যে এই খামটা খুব কঠিন, ওষুধ পথে রুজু করাটা কঠিন, আর এগুলো আপনি কোনো এখনো মানতে রাজি নাই। সহজ হাম আমি কিটা মানতাম। ঠিক আছে বউকা, দেখি আপনার লাগে ডিফারেন্ট কিতা প্ল্যান করা যায়। আশ্চর্য, আপনিও কিতা করলেন? মুরব্বী মানুষের ব্যাগটা লই আইলা, আপনি তো মানুষ বলেন। আমি তো ফলো আপনারা কইছি যে আমার দেখিয়া দিলাম মনোর আমি অতটা মানে ইল্লা নাই, আমি ভালো মানুষ নাই, কেন ফলো কইছি। আমি দেখলাম খুব সহজে ব্যাগটা লইয়া আইতাম, সহজে নাই কি কিলা সব ব্যাগ তো আসিল, আপনি এত করে লই আইলা। ইগু তো একবারে সহজ, আমি সহজে লইয়া আইলাম, মানে আপনি ভালো না খুব সহজ তো, ইগু তো আমি বললাম খুব সহজ। মানে আপনি কোনোভাবে মানতে রাজি না যে এই কামটা খুব কঠিন। আমি যদি নিজের চৌকে দেখতাম এগো আপনি কষ্ট করিয়া এগো আনছেন তাইলে তো মানলাম নি। আপনি এই যে একটা আলগোছ লইয়া ইয়া এগো সহজ না। আচ্ছা ঠিক আছে, আমি তো সহজে লইয়া যাচ্ছি, তাড়াতাড়ি সহজ হইলে আপনি ব্যাগটা নিয়ে ফেরত দিয়ে আইতেন পারবানি? এগো তো কোনো ব্যাপারও না, এগো তো আরো বেশি সহজ। দেখো আমি না দিয়ে আইছি। ঠিক আছে যাও। ইয়াল্লাহ আমার ব্যাগ কি চাইলো? আমার ব্যাগ কে লইয়া গেল? ইয়া আল্লাহ, টেক নাইনি আঙ্কেল আপনার ব্যাগ। আমার ব্যাগ তুমি লইয়া গেছ লাগি না কিতা? জি না আমি নিছি না, ওই যে আমার লগে আর একজন আসলা না, তাই নিছ লাগি আমি আইনা দিছি। ও আপনার ব্যাগ তোমরা কিতা শুন না কিতা? জি না আমরা শুন না, এই কিতা হই শুন না। তুই আমার লগে মস্করা করি আমার ব্যাগ লইয়া কিতা লাগি? ওই এটা না না আসবে আকবাড়বে আমার ব্যাগ আমি তা বুঝতাম না রে বাবা, আমি তা বুঝতাম না। আপনার ব্যাগ আইনা দিছি তাই নিছ লাগি। আমি ওজু খারাপ লাগছি, আইয়া দেখি আমার ব্যাগ নাই, আবার হে লইয়া আইছে ব্যাগ, এটা শুন না নি? জি না ভাইসা আমি শুন না, আমি তান ব্যাগ নিছি না। দেখো কইছো আমি শুন না, ও তান ব্যাগ আরেকজনে নিছলা না, আমি আইনা ফিরত দিলাইছি, আমি লই আইছি ব্যাগ। আরেকজনে নিছে আর তুই লইয়া আইছস আমার সামনে, তুই সাধু সাজরে। এই দেখতো তো তোর বদ্ধ লোক মনে হয়, আসলে তুই কিতা করস? আঙ্কেল আপনি একটু তা ইয়ে করে বাবা, ব্যাগ যখন নিলাই কি তেবার আনিয়ে দিলাই কেন? ওটা খেনে এই বিচারা তো ঠিকও কইছিল, নেওয়াটা যত সহজ দেওয়াটা দিকে আরো বেশি কঠিন। এটা পাইছাম আমি বুঝো কা, আমি আসলে ও চাকরির ইন্টারভিউ দিতে নানি, আমার চাকরি অনার মাঝে মাথা উঠা ঠিক না। আমি আসলে শুন না, আমার লগর একজনে ব্যাগটা নিছিল। তোর লগর গিয়ে যদি নিয়ে থাকে হে তো সুর, হে যখন সুর হইবে তাহলে তুইও সুর, বা না খাইলে সবটা শিকার করবাই রে ফুয়াই। এটা পাইছাম আমি শুন না পাইছাম, বুঝছো নি পাইছাম সুর কি ও পাইছাম হয়েছে কি জানেন আমার ছোট ভাই হাসপাতাল থেকে লিয়ে যাইতাম বুঝছেন, মাথার সমস্যা 6 মাস আসিল পাবনা, 6 মাস পাবনা রাখলে কোনো লাগানো মানে লোক সুস্থ না, ডাক্তার হলে তারা করে আর কিছু করে না, আল্লাহ করবো বাড়ি নিয়ে বুঝছেন। পাবনা সেটা কোনটা বুঝি না, হে কইছে কি তার লগর গিয়ে এনি আমি আপনারা কই ভাই কোনকা তারা একটা গ্যাং, এটা কইয়া বুঝে গ্যাং না ভাই, আমার কথা বুঝুকা, তার মা মস্তিষ্ক সমস্যা 6 মাস আমি পাবনা লাগি নিয়ে চিকিৎসা করাইয়া ও দোকা ডাক্তারই ফাইলটাই পকলতা বাড়িতে নিয়ে যাইরা ও একটা দুই সাথার বেগটা লইয়া দুধ লইছে আবার এনে দিলাইছে। আচ্ছা চিন্তা করো কথা, যদি চুর হইতো তাইলে শুরু সব বেগ নিয়ে ফিরত দেয়নি হাসানি মাথার সমস্যা থাকলে জিজ্ঞাসা তো কোনো লাভ হইতো না। চাচা আপনার বেগ আপনি নৌকা একটা আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার ছোট ভাই সারাই তো নাইলা ওবা না না তাই যখন কইটা তান আফন ভাই মানসিকভাবে মানসিকভাবে ভারসাম্য নাই তার মাঝে, ফাইল লই আইলা আত্মকিলাতে মানসিক ভারসাম্য না থাকলে তো খবর থাকলো না, এরা একটা গ্যাং আছে। না আমরা পাবনাতে কি তান্ডা চিকিৎসা করাইয়া এই মাত্র বাড়িতে এইরা বুঝছেন, আমরা ডাক্তারের কাছে আসলাম অবস্থায় খাবার খবর থাকে মানুষ নানান ভাবে পাগল, কত হাজার ধরনের পাগল আছে ভাই সাহেব, পৃথিবী কত লাখান ঘুরে কত লাখান নানান জাতের মানুষ হল, আপনারা তো বুঝতে পারবেন।
দেখ পাইছেন ঠিক আছে আমি আন্তরিকভাবে আর দুঃখিত আমি আমার- একটা কথা কইবা মুরব্বী হিসাবে জি। তুমি খেয়াল রাখিও জি। একলা তারে সারিও না না, এখন একলা দিন তারে আমি তো পাইবার সব এমন মনে মাইর করি। দিব রে আমি তো শেষ। সে তারে খোয়াইলি ভাই এটা কেন করলা এখন মুরব্বী মানুষের লোকে চি পারে না আও আপনার মনে করতে নেই দাদা ভাই জি আপকা দাদা তো বাসলায় বুড়ার কাছে তো বাসলাম কোনো ছিল বাসাই আনলাম ছাগল হইয়া এখন একটা সহজ কাম দিলাম আমি তোমার সাহায্য করবো আমি দোকানদারে মাত্র লাগাই তুমি কিছু জিনিস সকল লইলে পিছনে তোমার বড়ি ভিতরে হারাইলে বিস্কুট চানাচুর এগুলো এটা তো একবার ইজি পারমু তারপর পারমু কনফিডেন্ট জি একটু ইজি হইছে মহিলা কাস্টমার ওই দোকানদারের কাছে আমি অন্যভাবে মাথা লাগাইব ঠিক আছে দোকানের মালুম কি আপনি জিও আপনারা কি আমি হইলাম কি সূর্য অস্ত ক্ষুদ্র ঋণ প্রকল্প অফিসার আর কি আমি বিষয়টা আপনারা বুঝে কই সূর্য অস্ত ক্ষুদ্র ঋণ মানে যারা কিছু করতো স্যার স্বাবলম্বী হইতো স্যার দারিদ্র বিমোচনে আমরা এক ডাক আগাইয়া বুঝছেন আমরা সব সময় চেষ্টা করলাম যারা চেষ্টা আছে কিছু করতো স্যার কিন্তু ইনভেস্ট লাগে তারা পারেন না আমরা সূর্য অস্ত ঋণ দিলাম তারা এবং খুব সহজে মানে সহজভাবে ঋণটা দিলাম আমরা এবং খুব মুনাফাটা খুবই কম মানে খুব কম মুনাফা দিয়ে আমরা কিন্তু তারা দিলাম যাতে তারা স্বাবলম্বী হইতে পারে বুঝছেন তো আপনার কি কোনো ঋণ টিন আসেনি লোন টোন আসেনি মানে দোকান দেখে লইছে নিছেন ও কি তখন ভাই সাহেব আমার দোকান দেখে কিতা মনে হনি যে আমার কোনো ঋণ দিছে দিলে তো দোকান আসতে দোকান মালে এবার ফকা থাকলো নি এটা কত কানো গেছি ভাই সাহেব পুনুকে দেন এটা কতটা চাই কতটা দেওয়া লাগবে ওটা দেওয়া লাগবে এটা অতটা ভাইতাম কই আমি করি আছে অনেক মানে রুলস টুলস থাকে মনে ধরুন এগুলো আসলে একটা সিস্টেমও করে তো আমরা খুব সহজে কিন্তু দিলাম বিষয়টা আমি আপনারা বুঝাই একটু তা আপনারা ঋণ দেননি জি 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 আমার ঋণ দেওয়া তাইছুনি ঋণ বলতে আপনি যদি চাইন আমরা দিতে পারবো কি আপনারে ও আচ্ছা আমি আসলে বিষয়টা আমি আগে বুঝাই কই আপনার তারপর আপনার ভালো লাগবে জি আমার উপকার হইব আমার দরকার বিষয়টা হইলো গিয়া মনে লোক আপনার এই দোকানটা আছে আপনার এই দোকানের মালিক আপনি ও আমি আপনার পরিবারের সদস্য কজন আমরা হইলাম কি তিনজন আচ্ছা আপনি বিবাহিত নি জি ওই আসি জামাই ঘুমাইলেন ওরা গেছে কি আমার থাকিয়া ও আচ্ছা তখন আমার মা আর বাপ আর কি আর আমি বাপ বেমার ও দাম দোকানও আকি আমিও চালাই ওখানে আচ্ছা 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 তা আপনি কিটা করতে হইব আপনাদের পরিবারের সদস্য আপনার তো আইডি কার্ড আছে 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 আইডি কার্ড ভোটার আইডি কার্ড আছে তিন কপি ছবি লাগবো আপনার একজন নমিনি লাগবো ঠিক আছে আর এই যে দোকান আমার দিলে না আব্বা তো যাইতে পারতে পারতেন আবার আব্বা আম্মা যাওয়া লাগবে না তাই তো বেমারি না তারারে যাওয়া আব্বা যাইতে পারতেন না তাই বেমার আমার লইয়া আচ্ছা যাওয়া লাগতো না তারা আমরা ওখানে আইব আমরা ফিল্ড অফিসার যারা আছে তারা আইবই আপনার দোকান ভিজিট করবো এবং দোকানের মনোলকা বেচা কিনা কিলা এই বিষয়টা তারা জানবো জানাবা যায় এগুলো ফাইলিং দেখবো বেচা কিনা ভাই সব কিলা হইতো খুব কাছে দোকানের মাল না হইলে মানুষ আইতো কিলা তারা আপনি মাল পড়তে হইব কিন্তু তারা দেখতে হইব যেদিনকে মনে করি লোক আমরা ফিল্ড অফিসার আইব আমি আপনার আগে ইনফরমেশন দিব দুই দিন মানে আপনি একটু ওই যে কাস্টমার এলাকার মানুষরা তারা কইবা কিছু বেচা কিনা করার লাগি যাতে আপনার লাগি ঋণটা সহজ হয়ে যায় আমি সহজভাবে আপনারা দিতে পারবো আর আপনার পরিবারের এখন থাকতে হইব গার্জিয়ান আর এলাকা আম্মা তাকে জীবিত হইয়া আর এলাকার যে কোনো একজন মনোলোকা গণ্যমান্য ব্যক্তিকে থান একটা তো ভাই সব ফালাই দিলা বেরা এটা এলাকার ওল্ডির খরা এটা কোন কোথায় যাইতো না আমার দেখো তো চেয়ারম্যান সাহেবটা হোক চেয়ারম্যান মেম্বার লাগতো না এখন গণ্যমান্য ব্যক্তি এবং যোগ্য ব্যক্তি আপনি কোনো উদাহরণ মেলে ছোট হইব বুঝছেন আর তো কিছু দেখুন এখন এটা টাকা তুলে মানুষ কি আমাই বনে খুব কাছে আমারে দেখে আপনি প্রাথমিক অবস্থায় আপনি মনোলোকা প্রাথমিক অবস্থায় আমরা আপনারে 50,000 টাকা দিতে পারবো 50,000 টাকা দিলে দিতে পারবো জি ইয়ার লইছে কি তোমার আপনার দোকান মালে করে দিব সেটা আপনি কাজ করুন আপনি ভোটার আইডি কার্ড ছবি ওগুলা কথা রেডি হল লুকা আগামী আজকে রেডি হল লুকা আমরা আগামী পরশু চেষ্টা করবো কি আপনারা আইবা লাগে আইলে আমরা নিমু জি ভাই বড় উপকার হইব ভাই আমার খুব উপকার হইব তখন উঠি যাই জি জি ভালো থাকবেন জি জি আসসালামু আলাইকুম সাহেব টা খাইলো আমি আনাইয়া দেই জি না জি হ্যালো ভাই সাহেব জি ওকা এই আপনার পকেটে বিস্কুট কিটা লাগি দেখি দেখি এটা তো আমার দোকান হলো তো আর কিটা কিটা আছে দেখি আপনি তো লইছেন নিগুলো হলে আড়াইশো নি দেখি বাইর করুক জি নাও তো ইয়া নাও তো ওকা ভাই সাহেব ইয়া লাইলে তো আমার দোকানের বিস্কুট জেট সাহেব আপনি তো পয়সা দিলেন না লইয়া দেই কোন দা একটা মিনিট সামনে আপনার এই বস আসছেন এখন তো দিকে বস আসছেন না হ্যাঁ আপনার অফিসে কিন্তু শুরু আছে জি না থানরে অনুরোধে চাকরি দেবো হয়েছে বুঝছেন
আমরা শুরু রান্না দিলাইছেন ভাইসা না 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 ভালো মানুষ বালা মানুষ কিন্তু ঘটনা হয়েছে যে মস্তিষ্ক সমস্যা হয়েছে বুঝছেন পাবনা শিক্ষিত ভালো শিক্ষিত মানুষ তো শিক্ষিত মানুষ কিন্তু মাথা অতিরিক্ত লেখাপড়ার কারণে মাথার সমস্যা হচ্ছে তার মধ্যে তার আব্বা মানে অনুরোধ করি ও যে মাথা আমার লগে দিছে নাকি কিন্তু আমার তো ইজ্জত আপনি মারিলা আশ্চর্য বিষয় আমি একজন অফিসার মানুষ আপনি আমার মান সম্মান লাগবে অন্তত ওকে চিন্তা করতে আসলা আপনি কি ওই 3 পকেট আপনার দরকার আমি 3 কার্টন বিস্কুট আপনারা কিনে দিলাম মানে হ্যাঁ আমরা মানুষের ঋণ দিলাম মানুষ আমরা ঋণ নিয়ে মানুষের দারিদ্র বিমোচন করে আর আপনি বিস্কুট লইলা ছি লজ্জা দিলা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি মনে করছেন না আপনার আত্মীয় খুশি আর আপনি বিয়ে করেন জানো আইডি কার্ড গুলা জি আমি আজকে রেডি করে বলতা রাখি দিই আপনি আইন জেল করুন আমি বাড়তাই না আপনার নামে রিপোর্ট হইব কিছু আউকা আমি বাদ দিলাম না এগুলা সারা দিতে না ধন্যবাদ আপনাদের দেখো একজন বালা একজন খারাপ 3 প্যাকেট বিস্কুটে আমার 45 টাকা লইয়া গেল হ্যাঁ আল্লাহ পয়সা গুনটা যদি ভাইলাই আস্তা দোকান মালেও বড়াই গাঁও রকলে আমার দোকান থেকে বাজার করবো চাউলু লগলটা ফিরলি বুঝলে 50,000 একটা কাম তো করতে পারলা না হ্যাঁ কইলা খুব সহজ একটা কাম তো আপনারে যদি মহিলা না হইতো বুঝছেন নি তাহলে কিটা দেন হইলো না আপনার অবস্থা আল্লাহু আকবার বুঝছেন নি আপনারা আমি কইছি বলে আপনি আউটসাইড ওয়ার্ল্ডের লগে আনছি আপনি তো জিনিসটা বুঝলা না মনে বাড়ি দুধ দিয়ে আইছি বা ওই আর শনিবারে টাকা কিন দিলেইও আচ্ছা তো মনে বাকা টাকা জমা হই গেছে আচ্ছা শনিবারে মনে করে দিও মিস করিও না আচ্ছা বলো কা আপনারে দিটা চুরি টুরি পকেট মাই টানাটা নিতে হইতো আপনার বুদ্ধি পরীক্ষা করতে ও দুধ দিয়ে বেশি বিচারায় কোনটা গিয়ে কত কম দামে গিয়ে আপনি দুধটা আনতে পারবেন দেখতাম স্যার আপনার বুদ্ধি তা তো পারবো হ্যাঁ পারবো তো পারবো মানে আনতে পারবো মানে কমে আনতা তার ন্যায্য দামটা কি আপনি কমে আনতা এই তো মাইটা লই তুই শিওর পারবেন পারবো আপনি তো না করেন না কোনো জিনিস আপনি তো আর্ট আছেন ইগো তো সহজ ইগো তো একবারে সহজ ঠিক আছে দরকার দরকার দেখো কাজ ও ভাই যাও মানতে রাজিও না আমি বারবার কইলাম তুমি ফিট না আউটসাইড ওয়ার্ল্ড লাগে দেখি ও ভাই স্যার এই খারাপ ভাই স্যার দুধ কত করে বেচা লিটার দুধ পয়সা 80 টাকা লিটার 50 টাকা দিবনি ভাই স্যার 1 লিটার দিলাই না জি না পয়সা ইগো দুধ পয়সা ইগো পানি নাই 80 টাকা থেকে 80 পয়সা কম হইতো না ও ভাই স্যার জি তে কাম করিলেন 55 টাকা দিবনি ভাই সাহেব আবারও আপনি দাম দর করা ইগো পয়সা গায়ের দুধ বুঝিনি ইগো ডাইরেক্ট কিরাইয়া নানি ডাইরেক্ট কিরাইয়া বড়িয়া মানুষের দিলে ইগো 1 টাকাও কম হইতো না ই কিতা কই ভাই স্যার তো গাইরও তো দুধ না নিতা তো আর জন নাই কাম করিলেন ভাই সাহেব গাই আমি নিজে পালি ভাই সাহেব নিজে গাছ কাটিয়ে এনে খাওয়াই বোন থাকি আচ্ছা যাই হোক আপনারে 62 টাকা দিন জি না ভাই সাহেব আমার একদম 80 টাকাতে আমি 1 পয়সা কমাইতাম না দেখুন না ভাই স্যার ভাবা জি না ভাই সাহেব বুঝছি ভাই স্যার এরে কাম করুক গরু তো আপনার গরুর দুধ আর কোনো মাথার দরকার নাই আপনার ওই একবারে ডাইরেক্ট 65 টাকা দিব আপনি 1 লিটার দুধ দিলেও কাম জি না ভাই সাহেব 80 টাকা থেকে 1 টাকাও কম হইতো না আপনি তো বড় শেষরা ভাই সাহেব আমি এখন না করছি ভাই সাহেব 80 টাকা থেকে 1 টাকাও কম হইতো না মানে হইতো না আপনি তো বড় শেষরা ভাই সাহেব ও ভাই স্যার এরে দেখো জি না ভাই সাহেব হইতো না দেখুন না ফারবা গরুর গাই দুধ পারতাম না ভাই সাহেব আপনি দুধ বেছেন জি ভাই সাহেব আচ্ছা এই এলাকা তার কেউ দুধ বেছেনি জি না এই এলাকা তো আর কেউ দুধ বেছে না আমিও বেছি আপনি বেছে জি ভাই গত পরু দিন বাইসাই গেলে একটা ফুয়া বয়স হইব আনুমানিক 22 থেকে 23 আপনার কাছে কি দুধ নিছেন বাইসাইকেল ভাই সাহেব বাইসাইকেল মোটরসাইকেল খারাপ করে তো কত মানছি না তুমি আচ্ছা আচ্ছা তার মানে আপনার কাছ থেকে নিছি হ্যাঁ আপনার কাছ থেকে নিছি ইয়ে হইতো পারে কিতা ব্যবসা করতে থেকে শুরু করছো কিতা ব্যবসা করতে হালাল করে ব্যবসা করতে তুমি এই হারাম ব্যবসা করা গেলে দুধ পানি মিশাইছো না কিতা মিশাইছো আমার বাচ্চা দুধ খাইয়া দুধ আমার ফুয়া বাচ্চা দুধ থেকে হাসপাতাল ভর্তি হ্যাঁ ই কিতা কইন ভাই সাহেব আমার দুধ তো মানি হওয়ার কথা নাই আজ যতদিন ধরে ব্যবসা করা আমার দুধ তো কোনো কমপ্লেইন দিছে না ভাই সাহেব আপনি মনে হয় কোনো ভুল করা ইয়েস ভুল আমি করছি ইট ওয়াজ মাই মিস্টেক যে আমি বিএসটিআই কর্তৃক অনুমোদন ছাড়া আমি দুধ আমি মানে আমার খাজর স্যালারি দিয়া আপনার কাছে গিয়ে লোয়ান নিয়ে আমার এই ঘটনা করছে আজকে আমার হসপিটালের বিল কত আইব হ্যাঁ এই যে কেবিন ভাড়া 9,500 টাকা করে কেবিন ভাড়া জানেন আমার বাচ্চার অবস্থা বর্তমানে কিতা হ্যাঁ নাকো 5 টেপ লাগিয়ে রাখছে আমার মানে আমার স্ত্রী আমার ওয়াইফ হাই করে খানদের আত্মীয় স্বজন হল আমার এক বাচ্চা তাও এই বাচ্চাটা কীভাবে আইছে পৃথিবীর জানো প্রচুর সাধনার ফলে 11 বছর হয়েছে বিয়া করছে বাচ্চা না 11 বছর বাদে বাচ্চা পাইছি এই বাচ্চা আজকে আপনার দুধ খাই আমি আপনার তো মামলা দিই মুইয়া আপনার আমি মামলা এই মুহূর্তে আপনার মামলা দিই আমি এই মুহূর্তে আমি লগা দুর্নীতি জুয়ত বেজাল খাদ্য যারা নির্মূল করে তার কাছে আমি ফোন দিয়ে আপনারা নাই আপনার দুধকে পরীক্ষা করতে হইব আজকে এই মুহূর্তে আপনার দুধ দিতে হইব 2 লিটার আপনার দুধ নিয়ে আমি বিএসটিআই নিয়ে পরীক্ষা করে তার বাদে আমি আপনার লগে দেখিয়ে দিব বাচ্চা মারিল আপনি হ্যাঁ আপনি তো হত্যাকারী মিয়া
ব্যবসা করতে হালাল করতে আপনি কিভাবে জিওটা করতে দান্দা বান্দা করা ভাই সাহেব আমার তো কোনো বেজাল হওয়ার কথা না ভাই সাহেব আরে বাবা বেজাল ওইছে না মানি আমার বাচ্চা যায় অবস্থা তুমি আমার লগে হাসপাতাল দেখো এই যে আমার বাচ্চার অবস্থা কিটা দুধ কত করে বেচরায় 80 টাকা ভাই সাহেব এই মুহূর্তে তুমি আমার 2 লিটার দুধ দিবা এই 2 লিটার দুধ লই যাবে আমি বিএসটি বুঝছো নি গিয়া পরীক্ষা নিরীক্ষা করাই তার বাদে আপনার উপরে আমার অ্যাকশন হইব 80 টাকা কিটা 60 টাকা করে দেখো জি না ভাই সাহেব 60 টাকা করে কিলা তুমি ভাই সাহেব আমি তো 80 টাকা করে বেশি কিটা 80 তাইলে 50 এখন চিন্তা করো 50 আপনি দুধ দিতা নি আমি এই মুহূর্তে পুলিশ কল দিতাম কোনটা করতাম তুমি বড় বললাম ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব নৌকা কি এটা কত কাল কিন্তু 2 লিটার একটু কম আছে দিলাম আপনারে ওগুলো আমি দিলাম 2 লিটার দিলাম নৌকা এটা দেখে বা দোকান আছে ডিজিটাল হইব না কিন্তু বিএসটি নি তৈব নি এখন পরীক্ষা নিরীক্ষা করতে হইব তো না আমি গরিব মানুষ ভাই সাহেব হ্যাঁ গরিব মানুষ হইছে আর 20 টাকা দিলাম আমি যে ওই টাকাটা দিয়ে নিলাম দুধ ওটা অবশ্য বস্তু করে আমি তো টাকা দিয়ে দুধ নিলাম না বলে ভাই সাহেব দুধ বেশি আমি ভাত খাই দেবো দুধ বেশি তো ভাত খাই বুঝছি কিন্তু কি হারাম ব্যবসা তো হালাল করতে হইব আপনার বাড়ি কোন জায়গা কোন সাইডে বাড়িও উত্তরপাড়া উত্তরপাড়া আপনার নাম কিটা আমার নাম বদরুল বদরুল জি আচ্ছা ঠিক আছে আমি ওকে পরীক্ষা নিরীক্ষা করাইয়া অবশ্যই আপনাকে দেওয়া করবো নিয়ে আমার বাচ্চার যদি কিচ্ছু হইব তাইলে খবর আছে অবশ্যই আমি আপনাকে দেওয়া কিটা 1 টাকা মতো পারলা না 1 টাকা মতো পারলা না যখন কি আনছি আমার মনে ওর কিতা নয় আর মনে হলো না কিটা কিটা মনে হলো আপনার লগে তাকিয়া আমি আসলে বলতে আইছি বুঝছেন বলতে আইছেন আপনি তো 1 টাকা আমার সাইডটা পরীক্ষা আপনারা দিয়ালাম সাইডটা তো আপনি পেয়ে আপনি তো কোনটা তো পাস না ওখন আমার অভিজ্ঞতা থেকে আমি কইলাম এ? ওখন আমার আরো একটা কাম কইয়া দিবা আমি এবারে গুরুত্ব করিলি মুবাই যাও গুরুত্ব করিলি দেখবানে তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে আপনার লগে তাকিয়া পালা একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা হয়ে গেছে ওরে পারবো যে কোনো কাম পারবো ওখানে Sure নি আপনি? গুড়ে পারবো শিওর শিওর তখন খাওয়া শুরু করো হ্যালো কিতা আমার ফোর কি হইছে হ্যালো কি রাখো হ্যালো ইয়াল্লা ফোনটা চাট গেছে উফ রে হাই রে হাই আমার ফোর কি হইছে দেখবা তোমার কথা কানে আনতামা কি তো হইছে আপনার কি তো হইছে কান্দি রাখনে আমার একমাত্র বুয়া আজকে থেকে অসুস্থ হঠাৎ করে ওর বেশি অসুস্থ হয়ে গেছে আমার ওয়াইফে ফোন দিছিলা বেশি অসুস্থ আর লাইনে হাঁটে গেছে এখন খুঁজে রয়েছে বাড়ি দিন হাসপাতাল নিয়ে গেলাম বুঝতে পারি না করছি কি কথা কই আচ্ছা বাচ্চা আপনি খান দিন না দেন আগে বাড়িতে কয় গিয়া দেখো কি অবস্থা আচ্ছা খান দিন না দেন আপনি বাড়িতে কয় আমার একটা বিপদ হয়ে গেছে রে বাবা বুঝছি নি আপনারা বেতার না আপনি তো কষ্ট করে আমি দেন আমি গাড়ি খাতে রিজার্ভ লিয়ে গেলাম আচ্ছা ভাই ঠিক আছে আমি লামি দিম যদি আমার বুয়ার কিছু আচ্ছা একটা মিনিট বেতার না আপনার মোবাইলটা দিবেন আমি একটা মিনিট আমার ওয়াইফের লোকে মাতি লাই আচ্ছা ভাই চার্জ দিলাম একটা মিনিট মাতি লাই দিলে আমার মোবাইলে তো চার্জ নাই নাম্বার মুখস্থ আছে ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ হ্যালো হ্যালো আমার মোবাইল আল্লাহ আমার মোবাইল লিয়া গেল মোবাইল আল্লাহ কি কইছো আর মন না দেন হুসেন জালা আমার মোবাইল চিন্তা করে লিয়া গেছে গিয়া দিন দুপুরে টাকা দিয়া আল্লাহ কি তা কইন ও ভাই সাহেব আপনাদের মোবাইল আছে নি জি, আছে। আমার ভাইকে একটা ফোন করতাম হ্যালো বাইনি রে আমি ফোন কইরাম তোর আর কইস তারে ভাই তোমরা বাড়িতে আইবার সময় ও রাস্তা থেকে আমার চিন্তা গাড়ি মোবাইলটা লইয়া গেছে গিয়া আচ্ছা রে ভাই আইরাম রে ভাই ধন্যবাদ ভাই আপনার মোবাইলটা দিয়ে আমি ফোন করতাম পারতাম আমার বাইরে কইছি যাই গিয়া আপনারও কষ্ট দিলাম আচ্ছা ঠিক আছে সাবধানে যাইন যে না আচ্ছা ভাই আও ভাই আজকে তো সারাদিন তো থাকলে আমার লোকে অভিজ্ঞতা কত হইল প্রচুর অভিজ্ঞতা হয়েছে মনে হয়েছে না যে এগুলো আসলে সহজ খাম খুব কঠিন খাম
মোবাইলটা নতুন সারাদিন থাকছো ওগু বেশিয়া যা টাকা পাইবা সব তোমার আর হতাশ হইয়া ভাঙ্গে পড়িও না মনোবল শক্তি করো আর চেষ্টা চালাইয়া দাও চেষ্টার কোনো বিকল্প নাই ঠিক আছে ওগু বেশিয়া যা পাইবা ওগুন তুমি রাখিয়া চাকরির চেষ্টা করো বা বালা থাকার চেষ্টা করো না বেটা অন্য বইরে চিন্তাই করিলি বই আমরা বাড়ি যাওয়াত আসলা আরও চিন্তাই কারিয়ে মোবাইলটা নিছে কি বই ফোন দুলা ভাইয়ে বিদেশ থাকি ফোন দিবা যোন বইরে পাই না এমনিও আমরা ফ্যামিলিত কত ঝামেলা আয় বেটা ওই আমার লোকটা নয় দেখি কি আর কোনো প্রয়োজন হলে নাম্বারটা দিছি কেউটা মোবাইল তো এটা লোয়া লাগবো 5-6 হাজারে মিলবো নি একটা মোবাইল মিলবা স্যার বইরে তো মোবাইল এটা লোও লাগবো জরুর পাইছা কিটা মোবাইল লইতানি পয়সা পাইছা কিটা মোবাইল লইতানি ও রে আমি মোবাইলটা বেচতাম বালা বালা মোবাইল এই মোবাইল তুমি পাইছো কই এটা আমার মোবাইল তোমার মোবাইল? আমি বিপদ করিয়া বেচতাম পাইছা বুঝছেন এগুলো আমার বোনের মোবাইল তুমি মোবাইলটা পাইছো কই কিটা কই না পাইছা লম্বার মারিয়া দে আসি বেটা তুই মোবাইলটা পাইছো কই ও পাইছা মোবাইল পাইছো কই মোবাইল পাইছো কই মোবাইল পাইছো কই ও মোবাইল নিতে গিয়ে আর উপায় তোমার মোবাইল নিছে কি মোবাইল চিন্তা করি আমার বোনের আপনারা পাইছি বড় বাবা লইছে বুঝছেন ও যে আমি কইছিলাম ও যে আপনাকে একটু আগে তো কইলো না রে ও যে আমার ভাই কইছে মাথার দোষ বুঝছেন ও মোবাইলে কার লইছে ও ভাই তো বুঝলো তো ওই তো আমার বোনের মোবাইল চিন্তা করি জবা থাকা ওই তো আমি এখন নম্বর মারিয়া দেখি আমার নম্বর আমার আপনারা বিষয়টা কইলাম আমি কইলাম আপনার কথাটা হলো একটু আগে আমার ভাই রে 6 মাস পাবনাত আছে বুঝছেন মাথার সমস্যা আমার ছোট ভাই যেন যেটা হয় তার মনে করে তার বুঝছেন আন্তাজে গিয়া এমন এক ঘটনা ঘটছে এমন একটা চরম পাইছে পয়সা বিশ্বাস করতাম না মুরব্বী এক বেটা বুঝছেন সাদা দাঁড়িয়ালা মানে আমরা আব্বার চেয়ার আল্লাহ হামিদ গিয়ে বিচারে আব্বা টাকা আরম্ভ করে দিচ্ছে কারণ ওখানে কত বড় সর্ব দিয়েছে তখন ওদের মোবাইলটা লই দিছে বুঝছেন ছাগল মানুষ মস্তিষ্ক সমস্যা আমরা তারা লইয়া বড় বিপদ ভাগ করছি মানে কিতা করুন বাই তো হাঁটিয়ে ফেলাইতে পারতাম না আনলে তো হাঁটিয়ে ফেলাইলাম মানে এটা ভুল করে দিয়েছে ভাই সাহেব ছাগল মানুষ ছাগলের তো কোনো বিচারও নাই বুঝছেন আপনি আল্লাহর রাস্তায় মাফ করুক আপনার মোবাইল আছে আপনার মোবাইল নুকা কি ওই বিচারা আগে ঘটনা ঘটাই হয়েছে বুঝছেন মুরব্বী মানুষের বেগ বাদেই তার সমাধান হয়েছে ও ভাই সাহেব পাগল যখন তো বাড়িতে রাখতা এই নিয়ে তো মানে সমস্যা বুঝছেন নাকি তা নাই ঠিক আছে ভাই নানান জনে নানানটা করবো ও বা দেখো বাদ দিলেই তে পারো নি পাগল তারা পাবনা থেকে আনছে তার বাইরে পাগলতে পাগলামি করতো মিয়া চুরি করে গিলা চুরি তো একজনে খর মানে বুঝাইয়া খর আর কি ভাই সাহেব আল্লাহর রাস্তায় বিষয়টা বাদ করে ঢোকা বুঝছেন মানে কিতা করবো হয়েছে আমি ভাই বুঝছেন মার্কেটের ভাই ফেলাইতাম পারলাম না আরে যে আপনার মোবাইল ফেলছেন ঠিক আছে আরে এখানে তুই আমার মারিলা তুই না সিধা বান পাবনা আছে বুঝছো নাকি তা চুরি খালো তো আর সিধা মোবাইল তো আর ভাই চুরি খান তো ইখান বুঝে আর মোবাইল তো ভাইলিস মোবাইল তো এটা সেমটিয়া রাখিও কতগুলা ঘটনা থাকি আপনার কিতা শিক্ষা হওয়া উচিত যে এই সাজগুলো আপনার লাগি না যে সাজর সাজি তারে সাজ করতে হয় যে যে সাজ পারে এগুলো তার লাগে খুবই সহজ আপনি যে কইলা যে 2 নম্বরই পথে রুজিও করা খুবই সহজ আমি সারাদিন আপনার লগে থাকছি তাকে এই জিনিসটা আমার উপলব্ধি হয়েছে যে আপনার চেষ্টার মাঝে ঘাটতি আছে বুঝছেন আপনি অল্পতে হতাশ হয়ে যায় একবার না পারলে শত সহস্রবার চেষ্টা করবেন আপনার চেষ্টার মাঝে ঘাটতি আছে আজকে সারাদিন যা ঘটনাগুলো করছে সবগুলো আমার বানানো এই যতজনে আপনার লগে ঘটনা ঘটাইছে সব আমার পরিচিত আপনারা দেখা পরে আমার এই জিনিসটা উপলব্ধি হয়েছে যে আসলে আপনার জীবন সম্পর্কে জানা দরকার হতাশাগ্রস্ত মানুষ সকলও বেশি বিপদগামী হয় আমি জানি না আপনি কতটুকু উপলব্ধি করতে পারছেন তবে কোনো কাজও সহজ নয় সব কাজ কঠিন তবে সাধনা যদি আপনার সাধনা থাকে সাধনা করুন তাইলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে মানে অনেকটা বাস্তবায়ন হয়ে যাব আপনার এখন উচিত হইল গিয়ারিয়া আপনি আবার নতুন করে চেষ্টা করা এবং চেষ্টা কোনো বিকল্প করতে পারতা না আপনি যদি চেষ্টা করেন অবশ্যই এর ফল পাইবা এরকম বহু উদাহরণ ওখানে আছে বুঝছেন নি কঠোর পরিশ্রমে বিন্দু থেকে সিন্ধুতে মনোহলকা রূপান্তরিত হয়েছে প্রচুর উদাহরণ ওখানে আছে ভালো থাকবা আর অবশ্যই চেষ্টা কোনো সময় মনোহলকা চেষ্টা হাল ছাড়বা না সবসময় মনোবল শক্ত রাখবা ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন খুব শীঘ্রই করতে পারবা ভালো থাকবা
আর আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার এই মানে নানান ঘটনার সমস্যার মাঝে ফালানির লাগে, কারণ ও জিনিসের লাগে আমি ফালাইছি যে আপনি বাস্তব জীবনটার উপলব্ধি করার লাগে। ভালো থাকুন যেন। জি আচ্ছা ভাই সাহেব, আপনারে অনেক ধন্যবাদ। আজকে সারা দিন আপনার লগে থাকিয়া আসলে আমার একটা জিনিস ধারণা হয়েছে, বাস্তবতা আসলেই বড় কঠিন। বাস্তবর মানে আবেগর নরম কাঠটা বাস্তবর কঠিন আগাতে বাঙ্গা টুকরা টুকরা করিলে এর লাগে আমরা সবের বাস্তববাদী হইতে হইব। বাস্তবতা কি এই জিনিস আমরা জানতে হইব, উপলব্ধি করতে হইব। তাইবার আমারও সামনে নামাই দিলে